বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আকাশে অন্ধকারের ছাপটা যেন প্রতিনিয়ত ঘনীভূত হয়ে আসছে। কারণ আজকের যে উত্তরার মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত ঘটনা, সেটা ছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি সাজানো বিমান বিধ্বস্ত দুর্ঘটনা। আপনারা যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে গোপালগঞ্জের যে কারফিউ রয়েছে, সেখানে প্রায় 34 জন মানুষকে নির্বিচারে সাধারণ মানুষকে সেনাবাহিনী কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক সেটার জন্য পুরো বিশ্বে যখন বাংলাদেশকে নিয়ে নিন্দার জ্বর উঠেছে, পুরো বিশ্ব মিডিয়া যখন বাংলাদেশকে নিয়ে নিন্দার জ্বর উঠছে, কিন্তু সেই জায়গায় বাংলাদেশের মিডিয়াগুলো একান্তই নীরব বা নিশ্চুপ ছিল। ঠিক সেই মুহূর্তেই সেই ক্যামেরার ফোকাস, গোপালগঞ্জের ক্যামেরার ফোকাসটা আপনার অন্যদিকে মোড় নিয়ে আনার জন্যই মূলত ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত দুর্ঘটনার যে নাটকটি সাজানো হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে বিমানটি দুর্ঘটনা হয়েছে, সেখানে কিন্তু আমরা যে ভিডিওগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেই ভিডিওগুলো আপনি স্টিল ভিডিও যদি করেন, আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি উড়ে আসছে, উড়ে আসার সাথে সাথে তপাস করে মাইলস্টোন কলেজের মধ্যে এসে পড়ে গিয়েছে। এই যে বাংলাদেশের পুরো বাংলাদেশ সহ বিশ্ব মিডিয়ার যে এখন মিডিয়ার চোখটা কিন্তু চলে আসছে উত্তরা মাইলস্টোন কলেজে। সেখানে আপনারা কি দেখলাম, শত শত শিক্ষার্থী নিহত হয়েছেন, এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা হলো, শিক্ষার্থীদের লাশ গুম করা হচ্ছে, আত্মীয় স্বজনদের কাছে তাদের লাশ তুলে দেওয়া হচ্ছে না, এবং সেই পুরো এলাকাটি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। কোনো আত্মীয় স্বজন, কোনো স্বজন, মা বাবা ভাই বোন, শিক্ষার্থীদের কেউ সেখানে যেতে পারতেছে না। তাদেরকে নির্দিষ্ট করে তাদের লাশ বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সবার আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী ভাই বোন, তাদের স্বজনদের একটাই দাবি যে তাদের সন্তানদের লাশ তারা দিচ্ছে না, সন্তানদের তারা সঠিক তথ্য তারা দিচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশের সর্বসাধারণ প্রতি আমরা আহ্বান জানাবো, এই মাফিয়া ইউনূস সরকার, খুনি ইউনূস সরকারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ানো, ঐক্যবদ্ধ হন। এই মাফিয়া ইউনূস সরকার, খুনি সরকার এই বাংলাদেশকে একটি নরকের দিকে নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়ার সেই মডেলে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই সতর্ক হন, এবং আমাদের মাইলস্টোন কলেজে যে শিক্ষার্থী ভাই বোনেরা নিহত হয়েছেন, তাদের রুকের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনাদের বিবেককে জাগ্রত করুন এবং এই খুনি মাফিয়া ইউনূস সরকারের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, এবং গোপালগঞ্জে যে নিহত সাধারণ মানুষ, তাদের সকলের রুকের আত্মার মাগফিরাত কামনা করছি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।